আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে, অনেকেই প্রশ্ন করে হুজুর যে গোসল ফরজ অবস্থায় ঘরের কাজ অথবা রান্নাবান্না করা ইসলাম শরীয়তে কতটুকু জায়েজ রয়েছে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এজন্য অনুরোধ থাকবো ভিডিও শুরু থেকে সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওর কোনো অংশ আপনি স্কিপ করেন তাহলে কিছুই বুঝবেন না। প্রিয় দর্শক, আমাদের প্রথমে জানতে হবে গোসল ফরজ হয় তিন ভাবে। প্রথম, পুরুষদের স্বপ্নদোষ। দ্বিতীয়, স্বামী স্ত্রী মিলামিশা করলে যদিও বীর্যপাত না ঘটে। তৃতীয়ত, নারীর হায়েজ নেফাস, সন্তান জন্মের পর রক্তপাত শেষ হওয়ার পরে গোসল ফরজ হয়। এই তিন কারণে গোসল ফরজ হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, গোসল ফরজ অবস্থায় রান্না করা যাবে কিনা? প্রিয় দর্শক, গোসল ফরজ অবস্থায় রান্না করা ইসলাম শরীয়তে সম্পূর্ণভাবে হারাম করে নাই, সরাসরি নিষেধ নেই। তবে কোন ওলামায়ে কেরাম বলেছে গোসল ফরজ অবস্থায় রান্না করা মাকরু, অপছন্দনীয়, এটা করা ভালো নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, যেহেতু এই হাদিস বলা হয়েছে যদি আমরা গোসল করতে না পারি অন্তত পক্ষে তাৎক্ষণিকভাবে আমরা ওযু করে বিসমিল্লাহ বলে রান্না করা শুরু করব, এতে রান্নায় বরকত চলে আসবে। গোসল ফরজ অবস্থায় খাবার খেলে রান্না করলে এই খাবারের মধ্যে কোনো প্রকার বরকত থাকে না। দেখবেন অনেকেই বলে থাকে যে গোসল ফরজ অবস্থায় রান্না করা যাবে না, খাবার খাওয়া যাবে না। এই কথাগুলো সম্পূর্ণভাবে ভুল এবং বানোয়াট কথাবার্তা। ইসলাম শরিয়া ফিকহার কিতাবে সরাসরিভাবে নিষেধ করা হয়নি, বরং জায়েজ রয়েছে। তবে অপছন্দনীয় কাজ। আমাদের উচিত আমরা মুসলমান হিসাবে গোসল ফরজ হলে ফরজ গোসল করে নেওয়া অত্যন্ত জরুরি। তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম ফরজ গোসল অবস্থায় রান্না করা যাবে, সম্পূর্ণভাবে সরাসরি নিষেধ নেই। ইসলাম শিখিয়েছে পবিত্রতা, ইসলাম শিখিয়েছে আদব। তাই গোসল ফরজ হলে দেরি না করে সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়া আমাদের জন্য উচিত। এতে দোয়া কবুল হবে, আপনার রিজিকে বারাকাত আসবে, খাবার খাবেন, খাবারে বরকত চলে আসবে, ফেরেশতা আপনার সাথেই থাকবে। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এই বলে এখন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।